আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি বানিয়েছি লিচুর আচার। তোমরা তো সব সময় আচার একরকমভাবে খেয়েছো, আজ একটু অন্যরকমভাবে বানিয়েছি, অন্যরকম কিছু অ্যাড করেছি এই লিচুর আচারটার সাথে। দেখো বন্ধুরা, এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা। তোমরা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানিও। খুবই মজার একটা রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি, তোমরা না খেলে বুঝতে পারবে না। অল্প সময়েই কিন্তু তোমরা এটা বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। বাচ্চারা যেহেতু লিচু পছন্দ করে, এইভাবে বানিয়ে খাইয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখিয়ে দেই কীভাবে এই লিচুর আচারটি বানালাম আমি। এদিকে আমি 10-12টা লিচু নিয়েছি, দেখো বড় বড় সাইজের। লিচুটা আমি ফ্রিজে রেখেছিলাম, এর জন্য উপরের চামড়াটা কালো হয়ে গেছে। তো এই লিচুগুলো আমি এখন ছিলে নেব। লিচুটি কিন্তু অনেক বড় বড় ছিল, তো ভাবলাম বন্ধুদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করি। তো আমি এখন লিচুগুলো এইভাবে ছিলে নেব। তোমরা কিন্তু বাসায় এটা বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন হয়েছে। আমি আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে, আমার কাছে তো খুবই মজা লেগেছে আচারটা। তো দেখো বন্ধুরা, আমি লিচুগুলো সব এইরকম করে এক এক করে ছিলে নেব। তো আমি সব লিচু ছিলে নিয়েছি, দেখো এইখানে কিন্তু আমি বিচিগুলো ফেলি নাই, বিচিগুলো রেখে দিয়েছি। এইভাবেই আচারটা করব, এইভাবে করলে অনেক মজা লাগে খেতে। তো এইখানে আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আজকে আমি সর্ষের তেলে আচারটা করব। এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরা, দিয়ে দিলাম 3 চামচের মতো খেজুরের গুড়। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দিও মিষ্টিটা। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে গুড়টাকে গলিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু আচারটা তেতো লাগবে যেহেতু গুড়, এর জন্য ভালো করে অনবরত নাড়তে হবে। আমার গুড়টা গলে গেছে, দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ বের করে রেখেছিলাম, ওটা পানি দিয়ে একটু গুলিয়ে পাতলা করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ, আমি কিন্তু এখানে বিট লবণটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম চাট মশলা। এই আচারটা কিন্তু বিট লবণ দিয়ে করলেই ভালো লাগে, তোমরা বিট লবণটাই দিও। তো দেখো আমার গুড়টা ফুটে গেছে, এখন আমি এর মধ্যে লিচুগুলো দিয়ে দেব। অনবরত এইভাবে নাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। তো লিচুগুলো দিয়ে দিলাম, এখন আমি নাড়তে থাকবো এইগুলো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটি অন করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে শেয়ার করে দিও। তো আমি আচারটা দেখো আমার ফুটে গেছে, এর উপর দিয়ে আমি 4-5টা খেজুর টুকরো করে কেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরেকটু নাড়িয়ে নেব। তো খেজুরটা দেওয়ার কারণ হলো, এটা খেজুরটা দেওয়াতে এটা একটু ঘন হয়ে আসবে, আর খেজুরটা দিলে লিচুর আচারটা অনেক দিন রাখা যায়, নষ্ট হয় না, এর জন্য আমি খেজুরটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়িয়ে এটা ফুটিয়ে নেব। জাস্ট 10 মিনিট ফুটালে এটা হয়ে যাবে। তারপরে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজা। এইভাবে অনবরত নাড়তে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। নিচ দিয়ে লেগে গেলে কিন্তু যেহেতু গুড়, আচারটা তেতো হয়ে যাবে।
তো দেখো আমার আচারটা কত সুন্দর হয়েছে, ঝোলগুলো টেনে গেছে। এখন আমি এর উপর দিয়ে পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়িয়ে আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে আমি উপর দিয়ে চিলি ফ্লেক্সটা দিয়ে দেব, শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তো হয়ে গেল আমার লিচুর আচার। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতেই জিভে পানি এসে যায়। তো দেখো বন্ধুরা আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, ভালো থেকো, কেমন হয়েছে জানিও কমেন্ট করে।